অবাক কাণ্ড হুগলির চুঁচুড়ায়। হাঁসের মৃত্যুর তদন্ত শুরু করলো পুলিশ। ভাবতে পারেন, হাঁসের মৃত্যুর নাকি তদন্ত শুরু করেছে পুলিশ। হ্যাঁ, একেবারে সত্যি কথা, মানে যেটা শুনছেন একেবারে সত্যি। একই সঙ্গে 3টে হাঁসের ময়নাতদন্তের দাবি নিয়ে থানায় হাজির একজন মহিলা। নাকুনি চুবুনি খেতে হলো হতবাক পুলিশ আধিকারিকদের, মানে একেবারে পুলিশ আধিকারিকদের একেবারে নাকানি চোবানি খাওয়ালেন। শেষমেশ নেওয়া হয় অভিযোগ এবং পাঠানো হলো ময়না তদন্তের জন্য। ভাবুন তো, এমন একটা ঘটনা ঘটেছে, কিন্তু কেন ঘটলো এই ঘটনাটা এবং কোথায় ঘটলো? অবাক হলেও এরকমই ঘটনার সাক্ষী থাকলো হুগলি। চুঁচুড়ার সিংহি বাগানের বাসিন্দা ইতি বিশ্বাস পশুপালন ও ঝালমুড়ি বিক্রি করে সংসার চালান। স্বামী রোগসজ্জায়, একমাত্র ছেলের ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার 10টা হাঁসের মধ্যে 3টে হাঁস হঠাৎ মারা যায়। ইতিদেবী বলেন, হাঁসগুলো ছেড়ে দেবার জন্য ঘরে খুলি, তারপর হঠাৎ দেখতে পাই 3টে হাঁস কিছু মুড়ি খেয়ে ছটফট করতে করতে জলে চলে যায়। মুড়ির প্যাকেট তুলে দেখি এক অদ্ভুত গন্ধ রয়েছে, তাতে সন্দেহ হয়। এরপর স্থানীয় সদস্যকে জানাই, তিনি পুলিশের দ্বারস্থ হতে বলেন। পুলিশে জানালে তারা বাড়ি গিয়ে তদন্ত করে জানান পশু হাসপাতালে যেতে। হাসপাতাল তাকে বলে পুলিশে অভিযোগপত্র লাগবে। এদিন হুগলি জেলা পরিষদের মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীর কাছে দ্বারস্থ হন ইতিদেবী। তার হস্তক্ষেপে অবশেষে মৃত হাঁসগুলি ময়না তদন্তের জন্য কলকাতায় পাঠানো হয়েছে। কি বলছেন অভিযোগকারী ইতি বিশ্বাস, শুনবো। প্রাণী দপ্তর থেকে বড় স্যার এসেছেন, উনি এসে স্যারদের সাথে কথা বলে, পুলিশ অফিসে আর কি, ওনাদের সাথে কথা বলে এখন ওখানে যাওয়া হবে এখন পোস্টমর্টম করার জন্য। এখন আপাতত এখন এই অবধি আছে, কিন্তু হয়েছে মানে প্রথম থেকে আপনি যখন আসছিলেন তখন এখন স্যার আসাতে হয়েছে। কি বলবেন তাহলে এই কর্মাধ্যক্ষকে? আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, দুহাত জুড়ে শত কোটি প্রণাম করি তাকে। কেন, আমি খুব গরিব মানুষ, আমার ছেলেটার ব্লাড ক্যান্সার, তো আমার নির্দান্ত অবস্থা, গরিব মানুষের জন্য তাকে দাঁড়ানো আমার পাশে, আমি কোটি কোটি তাকে প্রণাম করছি। কর্মাধ্যক্ষ শুনে আপনাকে গাড়ি করে নিয়ে এলো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে এলেন, তার সাথে করে গাড়ি করে আমাকে নিয়ে এলেন আবার থানাতে, আবার এখন সাথে করে উনি বললেন ওখানে নিয়ে যাবেন। কাগজপত্র সব করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, সব একদম সব করে দিয়েছি, সব রেডি। প্রাণী দপ্তর থেকে বড় স্যার এসেছেন, উনি এসে স্যারদের সাথে। ইতিদেবী জানান, হাঁসের ঘর খুলতেই খাবার দেখতে পেয়ে খাবার খায় হাঁসগুলো। মুড়ির মধ্যে জল দিয়ে বিষ মাখিয়ে রেখে গিয়েছিল, যদিও সেই খাবার আমরা দিইনি। কিছুক্ষণ পরেই দেখি হাঁসগুলো ছটফট করতে করতে জলে চলে যাচ্ছে। আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি, কিন্তু কেন এরকম হলো? মুড়িতে বাজে গন্ধ ছিল বলে জানান তারা। এরপর মুড়ি ছুলে ফেলে দেবার পর ঠোঙাটা রেখে দিই, বুঝতে পারি কেউ শত্রুতা করে করেছে। স্থানীয় সদস্যের কাছে যাই, তাকে গিয়ে পুরো ঘটনার কথা জানানো হয় এবং সারাদিন পর সন্ধে হয়ে গেলেও হাঁস বাড়ি না আসায় খুঁজে দেখি পুকুরের পাড়ে বসে রয়েছে। তাদের তাড়িয়ে বাড়ি নিয়ে আসলাম। ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু মন মানছিল না। তারপরে উঠে গিয়ে তিনি দেখতে পান 3টে হাঁস মরে পড়ে রয়েছে। তখন তিনি আর নিজেকে ঠিক রাখতে পারেননি। ডিম পাড়া হাঁসের এভাবে মৃত্যু? ইতিদেবী বলছেন, এরপরেই আমি থানায় ছুটে আসি। পুলিশ তড়িঘড়ি বাড়িতে হাজির হয় তদন্তের জন্য। বরফ চাপা দিয়ে রেখে দিই মৃত হাঁসগুলোকে। এরপরেই মৃত হাঁসগুলোকে নিয়ে চুঁচুড়ার রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে যাই। আমি চাই আমার হাঁসগুলো কিভাবে মরলো তার তদন্ত হওয়া দরকার। এবং এই প্রসঙ্গে হুগলি জেলা মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী জানান, একজন অসহায় মহিলার 3টে হাঁস মারা গিয়েছে। আইনের কচকচানিতে 3 দিন ধরে তিনি ঘুরে বেড়াচ্ছেন। ময়নাতদন্তের জন্য জেলা প্রাণী সম্পদ দপ্তরের সেই পরিকাঠামো নেই। কোনো পশুকে বিষ দিয়ে মেরে ফেলা ঠিক নয়। 3টে হাঁসের ময়নাতদন্ত করা হবে, তবে কলকাতার বেলগাছিয়া স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি সেখানে পাঠানো হবে। এরপর তিনি বুঝতে পারবেন তার হাঁসগুলোকে সত্যিই বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা। কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী কি বলছেন, শুনবো। যে অসহায় মহিলা 3টে হাঁস ওনার মারা গেছে, এই 3টে হাঁস মারা গেছে বলে উনি 3 দিন ধরে ঘুরে বেড়াচ্ছেন আইনের কচকচানির মাধ্যমে। কেননা উনি ভেটেরিনারি হসপিটালে গেছিল, ওখানে বলেছে প্রাথমিকভাবে ওনাকে বলা হয়েছিল যে একটা জেনারেল ডায়েরি করে নিয়ে আসতে। তো উনি জেনারেল ডায়েরি করে নিয়ে গেছিল। তারপর পরবর্তীকালে ওনাকে বলা হয় যে এরকম আপনারা এটাকে থানার মাধ্যমে লিখে দিতে হবে যে এটা পোস্টমর্টম করতে হবে, নাহলে উনি যে অভিযোগটা করেছেন যে 3টে হাঁসকে বিষ প্রয়োগ করে মারা হয়েছে,
আমাদের হুগলি জেলার ভেটেরিনারি হসপিটালে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, পরিকাঠামো সেই নেই যে যদি কাউকে যদি বিষ দিয়ে কোনো পশুকে মেরে ফেলা হয়, এখানে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে সেটাকে ডিটেক্ট করবার জন্য। তো আমরা সঙ্গে সঙ্গে যখনই খবর পেলাম আমরা ডিভিও ডিস্ট্রিক্ট ভেটেরিনারি অফিসারের সঙ্গে কথা বললাম। উনি বললো যে এই প্রসিডিওর করতে হবে। আমি ওনাকে নিয়ে এসেছি। আমাদের থানার প্রত্যেক অফিসার আমাকে খুব সহযোগিতা করেছে এবং ওনারা লিখে দিয়েছে যে এই ডেড বডি অর্থাৎ যে 3টে হাঁস মারা গেছে সেই 3টে হাঁসের উপর পোস্টমর্টম করার জন্য ওনারা লিখে দিয়েছেন। এখন আমরা ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটালে যাব, ওখানে প্রসিডিওর মেনটেন করে আমাদের সঙ্গে এএসআই একজন আছে, উনি এটাকে নিয়ে আমাদের ফরেন্সিক সায়েন্টিফিক ল্যাবরেটরি বেলেঘাটাতে চলে যাবে। এবং আশা করি আমাদের যে এই 3 দিনের যে ওনার ঝক্কি ঝামেলা, যে জন্য উনি ন্যায়ের জন্য ছুটছেন, উনি অবশ্যই জানতে পারবেন যে ওনার যে হাঁসগুলোকে মেরে ফেলা হয়েছে সেটা সত্যি বিষ দ্বারা মেরে ফেলা হয়েছে কি হয়নি সেটা উনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন। সব মিলিয়ে গোটা বিষয় নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হুগলিতে। আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। সাধারণভাবে আমরা দেখি যে কোনো অস্বাভাবিক মৃত্যুতে লোকে থানায় কমপ্লেন করতে যায়, কিন্তু হুগলি চিচুড়া থানায় একটি অবাক এবং নাজিরবিহীন কাণ্ড। একজন মহিলা 3টে মৃত হাঁস নিয়ে থানায় হাজির। সে পুলিশ আধিকারিক কাছে দাবি করছে যে এই মৃত্যুকে তদন্ত করতে হবে, 3টে মৃত হাঁসের বডিকে পোস্টমর্টম করতে হবে। এই মহিলার এই আচরণ দেখে রীতিমতো হতবাক হয়ে যান পুলিশ আধিকারিকরা। কেননা চিচুড়ায় যে ঘটনা ঘটেছে, মহিলার দাবি যে তার হাঁসকে কেউ বিষ খাইয়ে মেরে দিয়েছে ব্যক্তিগত শত্রুতা জেরে। তারপরে মহিলাটি ছুটে ছুটে প্রথমে এই মৃত হাঁসকে নিয়ে প্রাণী যেটা পশু হাসপাতাল আছে চিচুড়ায় সেখানে যায়। সেখান থেকে পাঠানো হয় ওকে থানায়। কেন ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে মৃত্যুর যদি ময়না তদন্ত করতে হয় তাহলে পুলিশের অভিযোগ আসবে। মহিলা তখন যায় হুগলি জেলা পরিষদ প্রাণী সম্পদ দপ্তরে, যিনি কর্মাধ্যক্ষ, তার কাছে। কর্মাধ্যক্ষ চিচুড়া থানা সঙ্গে যোগাযোগ করে মহিলাটিকে পাঠিয়ে দেন। মহিলা নিজের হাতে 3টে মৃত হাঁস নিয়ে থানায় গিয়ে দাবি করে যে এটা পুলিশ তদন্ত করতে হবে। সাধারণত আমরা দেখেছি যে কোনো অস্বাভাবিক মৃত্যুতে পুলিশ তদন্ত করা হয়, পুলিশ এফআইআর করে, তদন্ত করে সেই ডেড বডিকে ময়না তদন্ত পাঠানো যায়। কিন্তু এই ঘটনা একেবারে আলাদা, একেবারে নাজিরবিহীন, বিরল। তারপরে মহিলা জেদের কাছে নাতি স্বীকার করে পুলিশ আধিকারিকরা এই ঘটনায় রিটেন কমপ্লেন লজ করে। তারপরে তাকে তার যে হাঁসের ডেড বডিটাকে ময়না তদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়। এই যে প্রাণীদের পোস্টমর্টম করার পরিকাঠামো হুগলি জেলায় নেই, তা এই হাঁসটিকে ময়না তদন্তের জন্য কলকাতা হাসপাতালে পাঠানো হয়েছে। অবাক কাণ্ড সত্যি। হুগলির চুচুড়ায় হাঁসের মৃত্যুর তদন্তে এবার তদন্ত শুরু করলো পুলিশ। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।